আসসালামু আলাইকুম। বকবিডির পক্ষ থেকে আমি কামাল হোসেন বলছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এখন আপনাদেরকে মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামটির সাথে পরিচয় করিয়ে দেব। আপনারা স্ক্রিনে প্রোগ্রামটির একটি ইন্টারফেস দেখতে পাচ্ছেন। আমি এখন আপনাদেরকে প্রোগ্রামটির ইন্টারফেসটির সাথে পরিচয় করিয়ে দেব। উপরে ডান কর্নারের এই অংশটি হল কন্ট্রোল এরিয়া। এটি হলো টাইটেল বার এরিয়া। এটা হলো কুইক অ্যাক্সেস টুলবার এরিয়া। এটি হলো রিবন ট্যাব এরিয়া। এই অংশটি হলো কমান্ড গ্রুপ এরিয়া। এই এরিয়াটি আপনি প্রত্যেকটি রিবন ট্যাবের মধ্যে যখনই ক্লিক করবেন তখন এই এরিয়াটা আপনি দেখতে পাবেন। অনেকগুলো কমান্ড গ্রুপ সাথে প্রত্যেকটি রিবন ট্যাবের সাথে থাকবে, কমান্ড গ্রুপ রিলেটেড কমান্ড গ্রুপগুলো থাকবে। এখানে দেখতে পাচ্ছেন হোম ট্যাবের মধ্যে আমরা ক্লিক করেছি। হোম ট্যাবে ক্লিক করার সাথে সাথে অনেকগুলো কমান্ড গ্রুপ এখানে দেখাচ্ছে। ক্লিপবোর্ড, ফন্ট, অ্যালাইনমেন্ট, নাম্বার, স্টাইল, সেলস, এডিটিং। হোম ট্যাবে ক্লিক করলে এই কমান্ড গ্রুপগুলো আমরা দেখতে পাবো। এরপরে নিচের অংশে এটি হলো ফর্মুলা বার। এটি হলো নেম বক্স, ফর্মুলা বার। এরপর এই অংশটি হলো কলাম হেডিং। এই অংশটি হলো যেটা আপনারা দেখতে পাচ্ছেন 1 2 3 4 5 সংখ্যা দ্বারা সারিবদ্ধ করা আছে। এটি হলো রো হেডিং। এটি হলো ভার্টিক্যাল স্ক্রল বার। এটি হলো হরিজন্টাল স্ক্রল বার। এই অংশে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ওয়ার্কবুকটিতে একটি শীট আছে। সেই শীটটি হলো শীট 1। এই ওয়ার্ক এরিয়ার মধ্যে আমরা এটি সেল পয়েন্টার দেখতে পাচ্ছি। এটি হলো সেল পয়েন্টার। এই সেল পয়েন্টারটি আমরা যে সেলের মধ্যেই রাখবো সেই সেলের একটি অ্যাড্রেস দেখাবে এই নেম বক্সের মধ্যে। আমাদের সেল পয়েন্টারটি এখন C5 এর মধ্যে আছে, সি কলামের 5 নাম্বার রো এর মধ্যে আছে। নেম বক্সের মধ্যে দেখেন C5 সেল অ্যাড্রেসটি দেখাচ্ছে। এভাবে আপনি পুরো ওয়ার্ক শিটটির মধ্যে এই ওয়ার্ক এরিয়ার মধ্যে যে কোনো স্থানে এই সেল পয়েন্টারটি নিয়ে রাখবেন, সেই সেলেরই একটি অ্যাড্রেস দেখাবে। আর এই সেল অ্যাড্রেসের মাধ্যমে আমরা আমাদের পরবর্তী লেসনগুলোতে যাব, বিভিন্ন ফাংশন নিয়ে কাজ করব। তখন এই সেল অ্যাড্রেসটি আমাদের খুবই গুরুত্বপূর্ণ, কাজে লাগবে। কারণ ওয়ার্কশিটের মধ্যে আপনি যখনই কাজ করবেন তখনই আপনাকে
এই সেল অ্যাড্রেসটি মনে রাখতে হবে যে কোন সেলের মধ্যে কোন সেলের অ্যাড্রেসটি কি, সেই হিসাবে আমরা এর ভ্যালুগুলোকে ক্যালকুলেট করব। এরপর নিচে এই অংশটিতে হলো স্ট্যাটাস বার। এখানে ডান পাশে 4টি অপশন আছে। ওয়ার্কশিটটি আমরা এখন নর্মাল মোডে দেখতে পাচ্ছি। এখানে এই নর্মাল মোডটি সিলেক্ট করা আছে। নর্মাল ভিউ, ফেজ লেআউট, ফেজ ব্রেক প্রিভিউ। এই অংশটি হলো জুম এরিয়া। ওয়ার্ক এরিয়াটি আমরা জুম করে দেখার জন্য এই এরিয়াটি আমরা ব্যবহার করতে পারবো। এই মাইনাস সাইনের মধ্যে জুম আউট, মাইনাস সাইনের মধ্যে যদি আপনি ক্লিক করেন, ওয়ার্কশিটটি আমরা ছোট করে দেখতে পারবো। প্লাস সাইনের মধ্যে যদি আপনি ক্লিক করেন, জুম ইন, ওয়ার্কশিটটিকে আমরা বড় করে দেখতে পারবো। এই হলো টোটাল ইন্টারফেস এর বর্ণনা। এখন আমরা দেখব এই রিবন ট্যাবগুলোর মধ্যে কোন রিবন ট্যাবে কি গ্রুপগুলো সংযুক্ত করা আছে। আমরা দেখলাম হোম ট্যাবের মধ্যে ক্লিপবোর্ড, ফন্ট, অ্যালাইনমেন্ট, নাম্বার সম্পর্কিত যে সকল কাজগুলো আমরা করব ওয়ার্কশিটের মধ্যে, যেমন $, পার্সেন্টেজ, কমা, দশমিক, এই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করতে পারব। স্টাইলের মধ্যে কন্ডিশনাল ফরম্যাটিং, কন্ডিশন দিয়ে ফরম্যাট সেট করা, ফরম্যাট অ্যাজ টেবিল, টেবিলকে বিভিন্নভাবে ফরম্যাট করার জন্য ফরম্যাট অ্যাজ টেবিল ব্যবহার করব। সেল স্টাইল, সেল, ইনসার্ট, ডিলিট, ফরম্যাট। এরপরে এডিটিং, শর্ট অ্যান্ড ফিল্টার ব্যবহার করে আমরা ডাটাকে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং করতে পারবো। ক্লিয়ার ফরম্যাটিং, এই ওয়ার্কশিট এরিয়ার শিটের মধ্যে আমরা যে সকল কাজ করব, আমরা যদি সকল ডেটাগুলোকে ডিলিট করে দিতে চাই, ক্লিয়ার করতে চাই সকল ফরম্যাট, তাহলে ক্লিয়ার অল, ক্লিয়ার ফরম্যাট ইত্যাদি কমান্ডগুলো আমরা ব্যবহার করতে পারি। মাধ্যমে আমরা কাজটি করে নেব। এখন দেখি আমরা ইনসার্ট ট্যাবের মধ্যে টেবিল, ইলাস্ট্রেশন, অ্যাপস, চার্ট, রিবুট, স্পার্লিং, ফিল্টার, লিঙ্কস, টেক্সট, সিম্বল, এই গ্রুপগুলো আমরা দেখতে পাবো। টেবিল গ্রুপের মধ্যে টেবিল সংযোজন করব। ওয়ার্কশিটের মধ্যে টেবিল সংযোজন করার জন্য
টেবিল তৈরি করে আমরা কাজ করার জন্য এই টেবিল গ্রুপটি ইউজ করব। ইলাস্ট্রেশনটি পিকচার নিয়ে কাজ করার জন্য, শেপ নিয়ে কাজ করার জন্য আমরা এটি ইউজ করব। চার্ট গ্রুপটি আমরা ইউজ করব একটি নির্দিষ্ট ডাটাকে চিত্রভিত্তিক উপস্থাপন করার জন্য, রিপোর্ট উপস্থাপন করার জন্য চার্ট গ্রুপটি আমরা ইউজ করব। এরপরে লিঙ্ক করার জন্য আমরা হাইপারলিঙ্কটি ইউজ করব। পেজ লেআউট, এখানে আমরা থিমস, পেজ সেটআপ, স্কেল টু ফিট, শিট অপশন, অ্যারেঞ্জ এই গ্রুপগুলো দেখতে পাচ্ছি। পেজ সেটআপ করার জন্য আমরা পেজ সেটআপ গ্রুপ নিয়ে কাজ করব। শিট অপশন, এই শিটের মধ্যে গ্রিড লাইন, যে আমরা লাইনগুলো দেখতে পাচ্ছি এগুলোকে গ্রিড লাইন বলা হয়। ওয়ার্কশিটের মধ্যে গ্রিড লাইন সেট করার জন্য আমরা এই শিট অপশনটি ইউজ করব। আমার হেডলাইন সংযোজক, এখানে হেডলাইন দেয়া আছে, আমরা চাইলে হেডলাইনটি সরিয়ে নিতে পারবো, আবার হেডলাইন সংযোজন করতে পারবো। এটা হলো কলাম হেড, এটা হলো রো হেড। এই কলাম হেড এবং রো হেড এই দুটি সংযোজন করার জন্যই এই অপশনটি ব্যবহার করা হয়েছে, আর এই গ্রিড লাইনটি ব্যবহার করার জন্যই এই অপশনটি ব্যবহার করা হয়েছে। গ্রিড লাইন, এখানে চেক বক্সের মধ্যে টিক চিহ্ন দেওয়া আছে, টিক চিহ্নটি উঠিয়ে দিলে এই গ্রিড লাইনগুলো চলে যাবে। হেডিংস, এই ভিউ অপশনের মধ্যে টিক চিহ্ন দেওয়া আছে, সেজন্য এই হেডিংগুলো দেখাচ্ছে, কলাম হেডিং এবং রো হেডিংটি দেখাচ্ছে। এখানে টিক চিহ্নটি উঠিয়ে দিলে কলাম হেডিং এবং রো হেডিং দুটো সরে যাবে। ফর্মুলাস, ফাংশন ল্যাঙ্গুয়েজ, ডিফাইন নেমস, ফর্মুলা এডিটিং, ক্যালকুলেশন। ডেটা, connections, sort and filter, data tools, outline, analysis. Sort and filter tool গ্রুপটি আমরা ইউজ করব ফিল্টার সেট করার জন্য। ডেটার মাঝে আমরা ফিল্টার সেট করতে পারবো। শর্ট, ইনক্রিমেন্ট, অ্যাসেন্ডিং ডিসেন্ডিং এর মাধ্যমে আমরা কোনো ডাটাকে উপস্থাপন করার জন্য এই শর্ট টুলটি ইউজ করব। ডেটা টুলসের মধ্যে টেক্সট টু কলাম, এই কমান্ডটি ইউজ করার মাধ্যমে আমরা একটি বড় সেন্টেন্সকে অথবা ওয়ার্ডকে আমরা একটি কলামের মধ্যে আবদ্ধ করে নিতে পারব। টেক্সট টু কলাম, ডেটা ভ্যালিডেশন, এই সকল বিষয়গুলো আমরা পরবর্তী লেসনের মধ্যে দেখে নেব। ধন্যবাদ সবাইকে।